শিশুমেলা দখলদারি নিয়ে একেবারে রণক্ষেত্র ঘাটাল। তৃণমূলের হাতাহাতি সাক্ষী থাকলেন স্বয়ং সাংসদ দেব। ঘাটালের সাংসদ এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। দেবের সামনেই দেদার, কিল, চর, ঘুষি চলল। রণক্ষেত্র একেবারে ঘাটালে গিয়ে কোন্দল, কার্যত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দেবকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র ঘাটাল। সামান্য শিশু মেলার আয়োজন কে করবে তা নিয়ে নাকি রক্তারক্তি কাণ্ড। দলীয় শৃঙ্খলা সব জলাঞ্জলি দিয়ে সাংসদ দেবের সামনে দেদার, কিল, চর, ঘুষি চলল দুই গোষ্ঠীর মধ্যে। শিশু মেলা কমিটির মাথায় কে, সাংসদ দেব নাকি শঙ্কর দলুই? এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। ঘাটালের সাংসদকে তোয়াক্কা না করে বাঁশ লাঠি হাতে একে অপরের উপর চড়াও দুই নেতার অনুগামীরা। কয়েকদিন আগেই শিশু মেলা নিয়ে একটি কমিটি গঠন করেন প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। সেই কমিটিকে মান্যতা দেননি সাংসদ দেব। অন্য একটি কমিটি গঠনের জন্য রবিবার বৈঠক ডাকেন দেব। বৈঠকের আগেই জমায়েত করতে থাকেন দুপক্ষের অনুগামীরা। বৈঠক শুরুর আগেই দুপক্ষ জোড়া তালা লাগিয়ে দেয়। দেব পৌঁছানোর খানিক পরেই শুরু হয় তুমুল মারামারি। মারধরের চোটে জখম হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘাটাল থেকে এই ছবি আসার পর ফের প্রকাশ্যে শঙ্কর দলুই ও দেবের দ্বন্দ্ব। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন। ঘাটালে এই রূপটা নয়। আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব। এই মিটিংয়ে কেউ দাঁড়িয়ে করে আলোচনা ভাবতে পারিনি। ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি, সেটা পরে বুঝতে পেরেছি। ষড়যন্ত্রের হচ্ছে এটা এভাবেই পরিকল্পিত ষড়যন্ত্র করে দাঁড়িয়ে করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিতভাবে মানে জানি না কেন। তৃণমূলের এই কোন্দল নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। শিশু মেলার দায়িত্ব নিয়ে কিছু বিশু নিজেদের মধ্যে লড়ে যাচ্ছে। আসলে আগে না গ্রামে, ধরো আমরা শহরে যারা থাকতাম তারা আগে আমরা সার্কাস দেখতে যেতাম। সেখানে শিম্পাঞ্জির খেলা হতো, বাঁদরের খেলা হতো, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পেতাম। কিন্তু এখন বন্যপ্রাণীর আওতায় আইনে এসে গিয়ে সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু গ্রামের মুরগি লড়াইটা এখনো বন্ধ হয়নি। বীরভূম থেকে ঘাটাল, দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। বারবার তৃণমূলের রক্ত ঝরছে তৃণমূলের হাতে। লাঠি, বাঁশ থেকে বোমা, গুলি, বাদ যাচ্ছে না কিছুই। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। দলনেত্রী তথা পুলিশ মন্ত্রী দুটো ভূমিকাতেই মমতা ব্যানার্জির ব্যর্থতার নজির চোখে পড়ার মতো। রিপাবলিক বাংলা। আর এদিকে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, এবং সেই বৈঠকে ডাক পেলেন না বর্ষিয়ান সাংসদ শুভেন্দু শেখর রায়। বীরভূমে কোর কমিটির বাকি সদস্যরা ডাক না পেলেও বৈঠকে থাকবেন অনুব্রত মণ্ডল। অভয়াকাণ্ডের প্রতিবাদ করায় কি দলেই কোণঠাসা শুভেন্দু শেখর? আর সেই কারণেই ডাক পেলেন না, প্রশ্ন তো উঠছেই। রাজ্য সরকারের সাথে আরজি করার কোনো সম্পর্ক ছিল না। মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে না। এমনটাই রীতি তৃণমূলে। অন্যায়ের প্রতিবাদ করলেই মিলবে সাজা। জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাকি পেলেন না খোদ তৃণমূলের সাংসদ শুভেন্দু শেখর রায়। কালীঘাটের বৈঠকে ব্রাত্য মমতার দীর্ঘদিনের সঙ্গী। কেন ব্রাত্য শুভেন্দু শেখর? বাড়ছে রাজনৈতিক তরজা। যদিও এই নিয়ে মুখ খুললেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভেন্দু শেখর। কয়েক মাস আগেও দলের জাতীয় মুখপাত্রের গুরু দায়িত্ব পালন করতেন শুভেন্দু শেখর রায়। এত দ্রুত সমীকরণ বদলের কারণ কি? শোনা যাচ্ছে দলের বিরুদ্ধে গিয়ে আরজি কর কাণ্ডে মুখ খোলেন শুভেন্দু শেখর রায়। মুখ খোলার সাজা পেলেন শুভেন্দু শেখর। তৃণমূলের অন্দরে সেই গুঞ্জনই শোনা গেল। পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে। আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে বলবো সেটা হয় না। রাজ্য সরকারের সাথে আরজি করার কোনো সম্পর্ক ছিল না। আমরাও চাই এক ফাঁসি হোক। জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে তারাও একই ইস্যু চাইছে। সুতরাং এটাকে কিভাবে শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে না। অপরদিকে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার জাতীয় স্তরে গুরুত্ব পেতে চলেছে অনুব্রত। তিহার ফেরতের পর কালীঘাটে প্রথমবার মমতা অনুব্রত মুখোমুখি হতে চলেছেন।
কালীঘাটের বৈঠকে কেষ্ট কোন সমীকরণে? যেখানে বৈঠকে ব্রাত্য থাকলেন বীরভূমের শেষ কথা কোর কমিটির সদস্যরা, বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল, তাতে শিলমোহর বিকাশ রায়চৌধুরীর। আমাদের জেলা থেকেও আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে যিনি ছিলেন অনুব্রত মণ্ডল, তিনিও কাল যাবেন। কাল বিকেল 4টে মিটিং হবে। কোর কমিটির সকল আমরা সবাই থাকবো কলকাতায়, সুতরাং কোর কমিটিতে যদি সেখানে আমাদের ডাক করে আমরা হাজির হয়ে যাবো। তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক নিয়ে কটাক্ষ দেখেছেন বিরোধীরা। আবার হচ্ছে সর্বভারতীয় কি বললেন, ন্যাশনাল ওয়ার্কিং। আচ্ছা এই জাতীয়টা আবার কি? বঙ্গীয় বলুক, ওরা আবার জাতীয় কবে হলো? যদি ওরা জাতীয় হয়, আমার এখানকার বালক সংঘ আছে, সেও জাতীয় ছিল কোনো এক সময়, এখন সেগুলো অতীত। দলে থাকতে হলে থাকতে হবে মাথা নিচু করে, এটাই কি তৃণমূলের অলিখিত নিয়ম? প্রতিবাদ করলেই দলে কোণঠাসা। অভয়াকাণ্ডের প্রতিবাদ করতেই কোপ সুখেন্দু শেখরের উপরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।